ভিক্ষার টাকায় দৌলতদিয়া থেকে তিনটি বিয়ে করেছেন এই ভিক্ষুক। আসলে ভাই আমাদের দেশে অনেক মেয়ে আছে, আপনি দৌলতদিয়ার মেয়েকে কেন বিয়ে করলেন? আমি তো ভাই ভিক্ষা করে খাই, আমার সাথে তো কোনো মেয়ে বিয়ে করবে চায় না, মেয়ে দিবেরও চায় না। এই জন্যই তো আমি তো বেটাসাল মানুষ, আমার তো ঢালা লাগবে। এই জন্য আমি দৌলতদিয়া ঢালিয়ে আসতাম, কথা বোঝেন নাই? এখন মনে করেন যে এখন আমি এলাম বেটাসাল মানুষ, আমার মনে করেন যে আমার তো বউ দরকার। আমার সাথে তো ওই গ্রামের মেয়ে যে বেশি মেয়ে হলেও আমাকে দিবে চায় না। এখন ভিক্ষা করে দেখা যাচ্ছে 5টা 10টা এবার করে দিতে দিতে আমার মেলা টেহা হয়ে যেত। আমি তো পুরুষ মানুষ, আমি ঢালবো কোনে। তখন আমি কি করছি, আমি খোঁজ খবর পাওয়া যে দৌলতদিয়া এরকম মনে করেন যে মেয়ে পাওয়া যায়, তখন দৌলতদিয়া যাইতাম। যাই আস্তে 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 দেখা গেছে কি এই 3 জনের সাথে আমার একটা মিল হয়ে গেছে। মিল হওয়ার পর ওর সাথে আমার একটা মহব্বত হয়ে গেছে, মায়া হয়ে গেছে যে আমিও একজন অসহায় মানুষ, এরাও একজন অসহায় মানুষ। তো কাম কি আছে, এদের প্রস্তাব দিলে এরা রাজি হয়ে গেল। রাজি হয়ে গেল, 3 জনেরই বিয়ে করে নিয়ে আসলে। আচ্ছা আচ্ছা, আসলে আপু দেশে তো অনেক ছেলে আছে, যুবক ছেলেরা আছে, আপনি তাদেরকে বিয়ে না করে এই ভিক্ষুককে কেন বিয়ে করলেন? আসলে যারা দৌলতদিয়াতে থাকে, এক কথায় যাদেরকে পতিতা বলা হয়, এদেরকে সহজে কোনো পরিবার থেকে কোনো পরিবারের ছেলেরা বিয়ে করতে চায় না। আর ওই জীবনটা থেকে বের হওয়ার জন্যই আমি ওর প্রস্তাবে রাজি হয়েছিলাম যে এরকম একটা অসম্পূর্ণ জীবন থাকার চেয়ে স্বয়ংসম্পূর্ণ জীবন তৈরি করাটাই ভালো। তার জন্য ওর ওর কাজটাকে আমি ওর যে পেশা ভিক্ষা করা, এটাকে আমি প্রাধান্য দিয়েছি এবং তার সাথে আমি সংসার করার জন্য ওই জায়গা থেকে বের হয়ে আসছি। যে আমার এই জীবনের থেকে ভিক্ষুকের সাথে জীবন কাটিয়ে দেওয়াটা আমার পক্ষে উত্তম কাজ। আচ্ছা আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন যে দৌলতদিয়ায় ওই জগৎ থেকে দৌলতদিয়া, আচ্ছা আবার যাবো, হ্যাঁ। আচ্ছা, আপনি যেটা বলতে চাচ্ছেন দৌলতদিয়া থেকে ভিক্ষুকের সাথে সংসার করাটাই ভালো। জি, হ্যাঁ জি। কারণ ওইটা হলো পাপে ভরা জীবন। আর আমি যদি 1000 পুরুষ আসক্ত না হয়ে যদি এক পুরুষ আসক্ত হয়ে থাকি, তাহলে আমার জন্য ভালো না। তখন তারা আমাকে কেউ টাকা দিয়ে আমার কাছে আসতে চাবে না। তার থেকে আমি এটাই চিন্তা ভাবনা করে দেখলাম যে ও ভিক্ষুক হলেও ওর ভিতরে একটা পেশা আছে, যে ওই এক নারীতে আসক্ত থাকবে, কিন্তু পরপর যে 3টা বিয়ে করে ফেলবে, এটা আমি বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসলে আপু যতটুকু শুনতে পারছি আপনিও দৌলতদিয়ার মেয়ে। আসলে আপনাকে যে আপনার এই ভিক্ষুক স্বামী বিয়ে করেছে এই বিষয়ে আপনি কি বলতে চাচ্ছেন? আসলে ভাইয়া, দৌলতদিয়া তো তো আমাদের মানে পেশাটা ছিল খারাপ। তো উনি যখন যাইতো আসতো কোথাও, ওনার ভিতরে মানে ভিক্ষুক হলেও এই জীবনটা থেকে আমাদের এই জীবনটাই ভালো, যে কারণে আমি তার সাথে বিয়েতে রাজি হয়েছি। আর দেশে তো অনেক ছেলে আছে, অনেক ইয়ং ইয়ং যুবক আছে, তাদেরকে বিয়ে না করে এই ভিক্ষুককেই কেন? আসলে আমাদের তো ওরকম ভালো ফ্যামিলিতে কেউ বিয়ে করবে না, এর জন্যই এই ভিক্ষুকের ভালোবাসায় মগ্ন হয়েছি, একেই ভালোবাসছি, একেই বিয়ে করছি। কারণ হচ্ছে যে ওরও প্রয়োজন আছে, আমারও প্রয়োজন আছে। আমার প্রয়োজন ছিল একটা বউ, হ্যাঁ, আর ওর প্রয়োজন আছিল যে একটা ভালো মানুষ। ঠিক আছে, আমি ধরেন ভিক্ষা করে প্রতিদিন তো দৌলতদিয়া যাওয়া সম্ভব হচ্ছে না, তখন আমি চিন্তা করলাম দৌলতদিয়া যাতে না যাওয়া লাগে সেরকম একটা ব্যবস্থা করব। তো মনে করেন যে প্রথম বিয়ে করলাম, তারপরে দৌলতদিয়া মন ছুটে চলে যায়। তখন চিন্তা করলাম যে দ্বিতীয় আবার বিয়ে করলাম, তারপরে মন ছুটে যায়। 3 বারে ফেরার আমার আর মন চাচ্ছে না, যে না এখন অনেক হয়েছে, আর দৌলতদিয়া যা বলে আর ভিক্ষা করে বউ বলিলি আমি সুখে শান্তি থাই। উনি কি আপনার ছোট বউ না মেজ বউ? এইটা হলো মেজ বউ, এইটা হলো ছোট বউ, এইটা হলো বড় বউ। আচ্ছা আচ্ছা, আমরা মেজ বউর কাছে চলে যাবো। আসলে আপু আপনার স্বামী যে আপনাকে দৌলতদিয়া থেকে বিয়ে করে নিয়ে এসেছে, এখন তার সংসারে সুখে আছেন নাকি কষ্টে আছেন? ওখানকার থেকে এখানে অনেক সুখে আছি। যেমন? যেমন বুঝেনি তো, যেহেতু টাকার বিনিময়ে কাজ করতে হয়, এখানে প্রেশারটা বেশি থাকে, প্যারা বেশি থাকে। সেজন্য আমি ওইখানে কি টাইপের প্যারা বেশি থাকে? আসলে আমি তো এত কিছু বলতে পারবো না। আমি মনে হয় আপনি বুঝতে পারছেন। আমার মতো সবাই ঢাইল বের যায়, বোঝেন না? আসলে কি ঢালে, মূলত ঢালেটা কি? যারা আছে সবাই ঢাইল বের যায়। মূলত ঢালেটা কি? এত কিছু খোলা বোঝেন না, ঢালাটা কি? ওগুলি কোয়া লাগান ফকির মানুষ, এগুলি প্রতি লজ্জা একসময় কব না কানে কানে। মনে করেন পাবলিকের ভিতরে আমি চাচ্ছি না যে এগুলি ফ্লাশ করি।